রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। আমি সাবিনা সিরাজি, সেরা রাঁধুনি 1422। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইটি থেকে আমি করে দেখাবো মুরগি মুসাল্লাম। মুরগি মুসাল্লাম রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: মুরগি 1.5 কেজি, একটি তেল আধা কাপ, ঘি আধা কাপ, টক দই আধা কাপ, দুধ আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, পেস্তা বাদাম কুচি 1 টেবিল চামচ, আলু বোখারা 10 থেকে 12টি, কিশমিশ 2 চা চামচ, জাফরান আধা চা চামচ, কেওড়ার পানি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। মুরগি মুসাল্লাম রান্নার শুরুতে মাংস ম্যারিনেট করতে হবে। সেজন্য আগেই ধুয়ে বেঁধে নেয়া আস্ত মুরগিতে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ করে ধনিয়া, জিরা, হলুদের এবং গরম মশলার গুঁড়া দিন। এছাড়াও 1 টেবিল চামচ করে বাদাম বাটা ও পেঁয়াজ বাটা, আধা কাপ টক দই, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা এবং স্বাদ মতো লবণ ও 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে 1 ঘন্টা ঢেকে রাখুন। অন্যদিকে কেওড়া পানিতে সামান্য জাফরান ভিজিয়ে রাখুন। মেরিনেশন শেষে চুলায় একটি হাঁড়িতে 5 থেকে 6 কাপ পানি দিয়ে মুরগি ভালোভাবে সিদ্ধ করুন। আরেকটি সসপ্যানে আধা কাপ করে তেল ও ঘি গরম করে সিদ্ধ মুরগি দিয়ে চারপাশ সোনালি করে ভেজে নিন। ভাজা হলে ওই প্যানেই 2 চা চামচ কিশমিশ, আধা কাপ দুধ, 10 থেকে 12টি আলু বোখারা, কেওড়ায় ভিজিয়ে রাখা জাফরান এবং মুরগি সিদ্ধ ঝোল অর্ধেকটা দিয়ে দিন। এছাড়াও অর্ধেকটা বাদাম কুচি ও 1 মুঠো বেরেস্তা ছড়িয়ে দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে গরম গরম পোলাও, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মুরগি মুসাল্লাম। দর্শক, তৈরি হয়ে গেল আমার মুরগি মুসাল্লাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না।